আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খুব শিগগিরই দিল্লি যাচ্ছেন, এই খবরটি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন, সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এ অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছেন, সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে, যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা, সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা, এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে। এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে, মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে, প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল, এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন, এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের একথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন, এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি
ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করবেন তার নেতৃত্বেই। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময়ে দায়িত্ব নিচ্ছেন না। কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম সলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়? এই চাপটা এখন শেখ পরিবারের ওপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই, তখন কেন শেখ পরিবার একত্রে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে না এবং এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় না? শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটাও অনেকের মাথায় ঘুরছে। কারণ শেখ হাসিনা প্রায় সপ্তাহ 2 সপ্তাহ পর পর এই যে অতি সুরক্ষিত তার যে বাসস্থান, সেখানে সকল নিরাপত্তার যেসব ফর্মালিটিস আছে সেসব আনুষ্ঠানিকতা পেরিয়ে আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কিভাবে তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙা করার বিষয়ে কি ভাবেন। এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন, কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের এক রকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে একরকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে
এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার। আওয়ামী লীগের নেতা কর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের, তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন ভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন, রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে। অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে